তো সিরিয়ালে যেহেতু প্রচুর করেছি, হঠাৎ করে এখন করছি না, কারণ অবভিয়াসলি 2024 আমি লাস্ট করেছি কার কাছে কই মনের কথা। তারপর 25-এ কোনো সিরিয়াল করিনি, আর 26 তো শুরু। এমন না বলিনি, কয়েকজনকে বলেছি, কয়েকজন থেকে কিছু মানে ভালো না লাগার মতন কথাবার্তাও শুনেছি আমি। তো সেখান থেকে আমার মন উঠে গেছে, আর আমি এটাতেই এখন বিশ্বাসী হয়ে উঠেছি যে অডিশন দিয়ে কাজ পাওয়াটা অনেক অনেক সহজ আর কি। তো এই ইন্ডাস্ট্রিতে যবেটা হবে তবে হয়তো ভালো হবে, আদারওয়াইজ আমি কেন, আমার মতন অনেক আমার সবাই শুরু করা অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা একই জিনিস সাফার করছেন, একইভাবে বসে রয়েছেন, নতুনরা কাজ করছেন। আরো হয়তো অন্যান্য অনেক রিজন আছে সেই জন্য আমার কাজ করা হচ্ছে না। মানে সিরিয়ালের কথা আমি যে আমার তার জন্য কোনো মানে আক্ষেপই নেই, মানে আমার সন্তান, আমি তাকে সময় দেব, হ্যাঁ আমি চোখের সামনে তাকে একটা ভালো মানুষ হতে দেখবো, তো এটা তো এটাও তো কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, তাই না? কাজ দেখে কাজ, ওখানে তুমি তোমার পারফরমেন্সটা দেখাতে পারছো, ওদের ওটাই দরকার চরিত্রের জন্য। সারাক্ষণ আমাকে দাদা দিদি আমার ভালো লাগে না, থেকে লাভ নেই। ওখানে সবকিছু চকচকে হলেও মানে রিয়েল লাইফে ওটা চকচকে নয়, আলো তো চকচকে। তো আমি আমার নিজের জীবনটা নিজের মতন করেই চকচকে রাখার চেষ্টা করি। কি হবে খারাপ লাগে রেখে, সময় খারাপ লাগে মানুষ। আমি আমার তো প্রচন্ড এফেক্ট করে, মানে আমি যেরকম ধরনের মানুষ, আমাকে যদি আজকে সোশ্যাল মিডিয়া ট্রোল করা হয়, আমি তো মনে হয় ডিপ্রেশনে চলে যাবো। মানে আমার এতটা লেভেলের আমার ইগনোর সেটা করতে পারবে, আমি চট করে ইগনোর করতে পারি না। কিছু কিছু বন্ধুদের সঙ্গে আমাদের জীবনে অনেক দিন পর হয়তো দেখা হয়, তাদের সঙ্গে কথা হয় না, কিন্তু মনের একটা কানেকশন যেটা ঠিক থেকে যায়। আবার দেখা হওয়ার পর সেই আগের কথায় আমরা ফিরে যাই। এরকম শুধু বন্ধুরাই নয়, আমাদের কর্মক্ষেত্রেও কর্মজগতেও বিভিন্ন মানুষদের আমরা পাই। যদিও টলিউড ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা আছে, সেখানে বন্ধুত্ব হয় না, সম্পর্কের দাম নেই, কিন্তু এমন কিছু মানুষ আছেন, এখনো আছেন, এবং অবশ্যই ছিলেন এবং থাকবেও। মানে আগামী প্রজন্ম যারা আসছেন তাদের মধ্যেও নিশ্চয়ই এরকম মানুষ থাকবেন যাদের সঙ্গে অনেকদিন দেখা হওয়ার পর সেই পুরোনো জায়গাটায় আমরা ফিরে যাই। অঙ্কিতা দি রয়েছে, আমি এসেই কথা বললাম যে এতদিন বাদে দেখা, কালকে আমাদের কথাটাই ভাবে শুরু হলো, বলো যে কতদিন দেখা হয় না অঙ্কিতা, কত বছর দেখা হয়, কত বছর কতদিন। আমার খুব ভালো লাগলো অর্পিতা, তুমি প্রথমবার আমার বাড়িতে এলে। হ্যাঁ সত্যি ভালো সাজিয়েছো অঙ্কিতা দি। এটা মানে থাকে, আমার খুব ভালো লাগে মানে ঘর সাজাতে বা একদম টিপটপ থাকতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই তোমার ভালো লাগছে। মানে সাজানো, মানে তোমার জীবনটাও বোধহয় সাজানো খুব, মানে তুমি জানো কোনটা করতে হবে কোনটা নয়। সেক্ষেত্রে দেখো চেষ্টাটা সবসময় থাকে, ঠিক আছে, এমন না যে সবসময় ব্যাপারটা ওরকমই থাকে। ভাবি তো আমরা অনেক কিছু, সাজাই, সাজানোটা নষ্ট হয়, আবার সাজাই, মানে চেষ্টাটা কখনো ছাড়ি না আর কি। একদম একদম। এবং খুব ভালোবেসে করো, যেটা আমি দেখলাম, মানে এটা করে বলতে হচ্ছে সেটা নয়, কোনো ক্ষেত্রেই বোধহয় নয়। না, কোনো ক্ষেত্রে না। আমি এই যে তোমাকে বললাম, মানে তোমরা কয়েকজন আছো যারা আমাকে শুরু থেকে চেনো, এবং আমি যাদের শুরু থেকে চিনি, আমি কিন্তু তাদের সাথে কথা হয় না, কিন্তু আপডেট রাখি তারা কে কি করছো। এই ধরো আজ তোমার সাথে দেখা হলো, আমি কয়েকজনের খবর নিয়ে নিলাম, বা কারোর সাথে দেখা হলো আমি তোমার বা তাদের খবর নিয়ে নিলাম। তো এটা রাখি, মানে যাদেরকে ভালো লাগে তাদের খবর আমার কাছে থাকে, তারা হয়তো জানে না কিন্তু আমি রাখি। কিন্তু তুমি খুব মানে আড়ালে থাকতেই পছন্দ করো, মানে আলোর জগতের মানুষ, এবং যেটা হয় যে আলোয় থাকাটাও একটা পার্ট অফ ইওর জব, কিন্তু তবুও তুমি একটু আড়ালে থাকাটাই পছন্দ করো বোধহয়, না? মানে সব সময় না, এটা সব সময় আমি বলবো না, আগে এতটা ছিল না, এখন এখন আর ভালো লাগে না। এখন একটু আমি দেখেছি যে আমিও তো মানে আমারও তো একটা জীবন আছে, ওটাই তো সবকিছু নয়। তো এখন অনেক কিছু মানে বয়সের সাথে সাথে অনেক ম্যাচুরিটি এসছে, নিজের প্রতি আরো বেশি ভালোবাসা এসেছে। তো সেইটা দেখলাম যে এখানে সময় দেওয়াটাই নিজের জন্য ভালো আর কি। আলোর জগতে বেশি থেকে লাভ নেই, ওখানে সবকিছু চকচকে হলেও মানে রিয়েল লাইফে ওটা চকচকে নয়, আলো তো চকচকে। তো আমি আমার নিজের জীবনটা নিজের মতন করেই চকচকে রাখার চেষ্টা করি, তো সেটাই। একদম, এই যে তুমি বললে যে এটা সব সময় ছিল না, এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে যে আলোর জগতে চকচকে সবকিছু চকচকে নয়, এটা রিয়েলাইজ করতে তো একটা সময় লাগে। তো সেই সময়টার পর আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। হ্যাঁ সেটাই, এবং সেটা আনন্দে গুটিয়েছো, মানে একদম এরকম নয় যে কোনো মানে নেগেটিভ কিছু থেকে নয়, আমি খুশি একদম একটু রাখতে। একেবারেই তো অন্ধকারে চলে যায়নি, মানে আছি তো, এই যে তোমার সাথে দেখা হলো, এই যে তুমি ফোন করলে, এই যে একটা আড্ডা হচ্ছে আমাদের হেলদি, একদম অন্ধকারে তো যাবেও না তুমি, এমন একজন মানুষ। অবশ্যই সেটা, এটা নিয়ে তো আসবোই, কিন্তু আমি একটু শুরুর কথাতে যাই, যে সময়টা বলছিলে, আমার কখনোই মনে হয় না তুমি
খুব কিছু মানে চেষ্টা করছো নিজের কাজ, এই যে বলার সেটা তো নয়, তুমি জাস্ট কাজটাই বোধহয় প্রথম থেকেই করে গেছো, জাস্ট কাজটা মানে না, সব থেকে বড় কথা আমি যে সময় কাজটা শুরু করেছিলাম তখন তো অত প্রচার ছিল না। একটা কাজ শুরু হচ্ছে সেই সময় কিছু মিডিয়ার লোকজন এসেছে, প্রচার হয়েছে, তারপর তো ছিল না কারণ সোশ্যাল মিডিয়া ছিল না। তো আমি বলছি ধরো 2011-র কথা, আমার প্রথম কাজ 2011। প্রথম কাজ তোমার? প্রথম কাজ ছিল মেঘের পালক বলে একটি সিরিয়াল স্টার জলসাতে, তারপরে জোশ বলে একটি সিরিয়াল রাজ চক্রবর্তী সানন্দ টিভিতে হতো। তো ওই সময়টা শুরু করেছি যখন মিডিয়া ছিলই না, তো প্রচারের এই ব্যাপারটাও ছিল না। তারপরে যুগের সাথে তাল মেলাতে গিয়ে সবাই এলো, কিছুদিন থাকলাম, থেকে বুঝলাম কোনটা মানে প্রোজ অ্যান্ড কনস, বুঝে নিজের মতন করে সবকিছু ফিল্টার করে নিজেকে ভালো রাখার চেষ্টা। অসুবিধা হয়নি মানে এই যে এখন ধরো এখন একটু হলেও তোমাকে শো অফই বলছি ধরো করতেই হবে, মানে সেটা একটা অংশ হয়ে দাঁড়িয়েছে কোথাও গিয়ে। তুমি যতটা মানে আর কি তোমার কাজের পাশাপাশি অন্যান্য দিকগুলো দেখাতে পারবে, সেটা প্রয়োজনীয় হয়ে পড়ছে আস্তে আস্তে। সেটাই কি অসুবিধা হয় অঙ্কিতা দি? কারণ তোমাদের তো এইভাবে শুরু নয়, সেক্ষেত্রে এইটা ইম্পর্টেন্ট হয়ে যাওয়া সেটা কি খুব মানে কঠিন মনে হয় মাঝে মাঝে? দেখো, তুমি যে শো অফটা বলছো, আমি জানি না মানে আমি কি খুব শো অফ করি? আমি আমার প্রোফাইলে করি, তো আমি জানি না যে মানে আমি জ্ঞানত তো কখনো কিছু নিয়ে শো অফ করিনি। যদি কোনো কাজ করে থাকি তাহলে তো সেটাই পোস্ট করেছি বা সেটা নিয়ে কথা বলেছি, সেটা আমি করেছি, করতেই হবে। যেটা আমার মধ্যে নেই, যেটা আমি করিনি, সেটা তো কখনো কাউকে দেখানোর মানে দেখাইনি। আমি তো জ্ঞানত দেখাইনি বলে আমি মনে করতে পারছি না। তো আর আর যুগের সাথে যদি বদলাতে বলো, মানে এখন যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজের ছবি দেওয়া, ভিডিও দেওয়া, সেই চলটা যখন এসেছে তো তখন সেটা করি। কোনো অ্যাডভার্টাইজমেন্ট করলে সেটা যখন রিলিজ করে অবভিয়াসলি সেটা আমি সবাইকে দেখানো। আমি তোমার ক্ষেত্রে বলছি মানে হ্যাঁ, অতটুকুই যতটুকু দরকার আর কি, দরকারের বেশি করি না। লজ্জাও লাগে, আমি একটু শাই। এবং নিজের দরকারটা তুমি কতটা দরকার সেই মাপকাঠিটা তুমি জানো আর কি। ওই আর কি আমি যেটা বলছিলাম ফার্স্টেই জানি, যেটা কালকেই বললাম, অনেকদিন দেখা হয় না, এবং আমি রিপোর্টার, তুমি অভিনেত্রী, তাই দেখা হওয়াটাই খুব স্বাভাবিক। আমি এই কথাটা মেসেজটা করার পরে আমি ভাবছিলাম সত্যি তো অঙ্কিতা দির সঙ্গে দেখা হয় না কেন, কালকে গিয়ে জিজ্ঞাসা করবো। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, এই প্রশ্নটাই তোমায় করছি, তোমার সঙ্গে দেখা না হওয়া আমাদের বা দর্শকদের নিশ্চয়ই তোমায় খুব মিস করেন, সেটা কেন মানে অঙ্কিতা দি? আমিও মিস করি, তবে আমি যেটা বুঝেছি অডিশন দিয়ে কাজ পাওয়াটা না খুব সহজ। এখানে মানে কাজ দাও প্লিজ, দাদা দেখবেন, দিদি দেখবেন, এইটার থেকে এমন না যে আমি যোগাযোগ করছি না, আমি অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু কোনোভাবেই সেটা মানে হয়ে ওঠেনি। এখনো চেষ্টা করে যাচ্ছি। আমার এটা খুবই ডিফিকাল্ট মনে হয় যে এই যে ফোন করব বা কাউকে বলবো, এবং নিজের কাছেও খারাপ লাগে। যারা বলতে পারে তো খুব ভালো, আমি বলতে পারি না, আমার অক্ষমতা সেটা। আর আমার মনে হয় যে আমাদের এখানে যদি এরকম ব্যবস্থা থাকতো কি যতই তুমি সিনিয়র হও যাও হও, একটা চরিত্র আসছে, এই চরিত্রটা তুমি অডিশন দাও, ভালো পারফর্ম করলে তুমি সিলেক্ট হও, আমার কাছে সেটা বেশি সহজ মনে হয়। সেই জন্য আমি লোকে আমাকে দেখতে পাচ্ছে না, আমিও ওনাদের মিস করছি যে আমি তারা আমাকে প্রায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে জিজ্ঞেস করেন কেন দেখা যাচ্ছে না, এটা করলে পারতে, ওটা করলে আপনাকে ভালো লাগবে। আমিও জানি ভালো লাগবে, পেতে হবে কাজটা। তো আমি চেষ্টা করছি কলকাতাতে কাজ করার, যতটুকু যোগাযোগ রাখা যায়। আমি বলতে পারি যে আমি নিয়মিত ফলো আপ করে অনেক প্রোফাইল রোজ আমি আমার যে সিভি, যেই কাজের যে ওয়ার্ক লিঙ্ক, সেগুলো আমি যত মানে লোকজনকে পাঠানো যায় আমি কিন্তু পাঠাই, কারণ আমি ভীষণ এইভাবে কাজ পেতে বিশ্বাস করি। এবং আমি প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আমি এভাবেই কাজ পেয়েছি, যেগুলো কিনা ন্যাশনাল ব্র্যান্ড, মানে বম্বের। আমি বম্বেতে গিয়েও শুট করেছি, এখনো আমাকে ওখানকার কাস্টিং ডিরেক্টর রীতিমতো কল করে। তো আমার মনে হয় সেটা খুব ইজি এবং আমার করতেও ভালো লাগে। তো অডিশন মাস্ট, হ্যাঁ, আমি প্রতিনিয়ত ঘরে কিছু না কিছু অডিশন রেকর্ড করছি, আমি পাঠাচ্ছি। এখানে না এই সুযোগটার খুব অভাব, এখানে কাজ করতে গেলে এই সুযোগটার খুব অভাব। ইরা আমাকে কাউকে বলতে হচ্ছে, শোনো না আমি না ফ্রি আছি, কাজ নেই, প্লিজ একটু দেখো না। সে কেন দেখবে? হ্যাঁ, সে কেন আমার মনে রাখবে? তার হয়তো অন্য কাউকে ভালো লাগে, সে তাকে নেয়, তো আমার হয় না তার জন্য। তো এমন না বলিনি, কয়েকজনকে বলেছি, কয়েকজন থেকে কিছু মানে ভালো না লাগার মতন কথাবার্তাও শুনেছি আমি। তো সেখান থেকে আমার মন উঠে গেছে, আর আমি এটাতেই এখন বিশ্বাসী হয়ে উঠেছি যে অডিশন দিয়ে কাজ পাওয়াটা অনেক
অনেক সহজ আর কি। তো এই ইন্ডাস্ট্রিতে যবেটা হবে তবে হয়তো ভালো হবে, আদারওয়াইজ আমি একদম। কেন, আমার মতন অনেক আমার সবাই শুরু করা অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা একই জিনিস সাফার করছেন, একই ভাবে বসে রয়েছেন, নতুনরা কাজ করছেন। আরো হয়তো অন্যান্য অনেক রিজন আছে সেই জন্য আমার কাজ করা হচ্ছে না, মানে সিরিয়ালের কথা আমি বলছি। মোস্টলি হ্যাঁ, কারণ আমার তো টেলিভিশনে সিরিয়ালে বেশি অভিনয় করা, একদম, সিনেমা একদম। কয়েকটা হয়তো করেছি। আর অনেক কাজ প্রচুর করেছি, মাইক্রো ড্রামা করেছি। তো সিরিয়ালে যেহেতু প্রচুর করেছি, হঠাৎ করে এখন করছি না, কারণ অবভিয়াসলি 2024 আমি লাস্ট করেছি কার কাছে কই মনের কথা। তারপর 25-এ কোনো সিরিয়াল করিনি, আর 26 তো শুরু হলো। তা না, মানে জনপ্রিয় সিরিয়ালের পরও যেটা হয় তুমি বলছিলে, এটা এই কথাটা আছে, জনপ্রিয় সিরিয়ালের পরও বারবার বলতে হওয়াটা একটা ঠিক হ্যাঁ, আছে, বারবার বলতে বলতে হয়। এবং এই যে অডিশন দিয়ে কাজ পাওয়া, তুমি যেটা বললে যে আমি যেটা আমার যতটা আমি সক্ষম সেই কাজ দেখে আমার কাজ দেখে কাজ দেবো। ওখানে তুমি তোমার পারফরমেন্সটা দেখাতে পারছো, হ্যাঁ। ওদের ওটাই দরকার চরিত্রের জন্য। সারাক্ষণ আমাকে দাদা দিদি আমার ভালো লাগে না। কিন্তু মানে সেটা প্রথম থেকে কি এটা ফেস করেছো কখনো অঙ্কিতা? হ্যাঁ, ফেস করেছি। দেখো আগে তো এগুলো ছিল না, অডিশনের এই ব্যাপারটা, তো তখন তো বুঝতে পারতাম। এবং আমি সত্যি কথা বলতে পারি না, অনেকেই বলে কথা বলতে না পারাটা অক্ষমতা, হ্যাঁ আমি অক্ষম এই ব্যাপারে। আমি 3-4টা কথা বলার পর আমার যদি তার সাথে ভালো না লাগে, এই দেখো তোমার সাথে বলবো, আমি যদি ওর সাথে বিন্দাস আড্ডা মারি, আবার কিন্তু একটুকু ওই ব্যাপারটা আসছে না, জড়তা আসছে না, আমি ওইটার সাথে কি গল্প করবো। কিন্তু যখন কাজে যাই বা এই ধরনের মানুষগুলোর সাথে দেখা হয়, তখন আমি 3টে কথা বা 2টো কথা বলার পর আমাকে ভাবতে হয় নেক্সট আমি কি কথা বলবো। কারণ আমি কি বলবো, তার জোর করে কথা চালিয়ে যাওয়াটা নেই আমার মধ্যে। আর ঠিক আছে, মানে সবার মধ্যে তো সবকিছু থাকতে হবে, তো দরকার নেই, তো আমার নেই। আর আমি এভাবে ওই জন্য মানে হয় না আর কি কাজের কথা বেশি লোককে বলা, যে দাদা কাজ দেবেন, দিদি ক্লাস দেবেন, প্লিজ ঘরে বসে আছি, একটু দেখবেন। কিন্তু মানে যেটা অঙ্কিতাদি যেটা বললে, যে সত্যি মানে আমিও জানি যে মুম্বাইতে এখানকারও যারা যাচ্ছেন অনেক দিনের সিনিয়র, তাদেরও অডিশন দিয়ে প্রপার কাজ করতে হয় সেই অনুযায়ী, এবং তাতে তারাই মানে ওখানে গিয়ে তাদের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। অডিশন দিয়েছি একই প্রসেস, সবকটা অডিশন নিয়ে। এবং এখানে বোধহয় এটা হয় যে আমার এতদিন হয়ে গেছে, আমি কেন অডিশন দিতে হবে, এটাও বোধহয় হয়। মানে আমার এতদিন হয়ে তারপর কিসের আমি audition? রিসেন্ট একজন ফটোগ্রাফারকে ফোন করেছিলাম, খুব পপুলার একজন ফটোগ্রাফার, অনেক সিনিয়র। আমি বললাম যে আমার না ছবিগুলো না একটু আপডেট করাবো, তো সে আমাকে এসে বললো তোর আর এখন ছবি আপডেটের দরকার নেই, তোকে তো এমনি সবাই চেনে। কারণ আমি আর কিছু বললাম না, প্রসেসটার মধ্যে নেই, কারণ অবভিয়াসলি আমি 5 বছর আগে বা 10 বছর আগে যেরকম দেখতেছিলাম, এখন তো আমি সেটা নেই। তো আমি যখন কাউকে সিভিতে আমার 3টে ছবি পাঠাবো, তো আমাকে তো এখনো লুকটা আমাকে দেখাতে হবে, যেটা দেখে সে বুঝবে আচ্ছা এরকম দেখতে। আমি তো 3 বছর পুরোনো ছবিটা পাঠাতে পারি না, তো আমি চাই সেটাকে আপডেট করতে। তো তার তরফ থেকে এটা হলো তোর ছবি আপডেটের দরকার নেই, তোর পোর্টফোলিও লাগবে না, তুই এমনি ভালো এমনি সুন্দর বলে ব্লা 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 বলে দিল। তো এটা ফেস করতে হয় আর বুঝতে পেরেছি। ঠিক আছে, একটু মানে এখানে সত্যি খানিকটা এই দিকটা থেকে সত্যি প্রফেশনালিজমের অভাব। এটা অনেকেই জানেন, অনেকে বলেনও, যারা কাজ করছেন তারাও বলেন। কিন্তু যাই হোক, তার মধ্যে আমি দেখলাম এসেই একগাল হাসি, সবসময় তোমায় দেখেছি স্টুডিওতেও তাই, এখানেও তাই, এবং নিজেকে ভালো রাখা। অঙ্কিতাদি, একটা তো ভালোবাসার জায়গা অভিনয়টা, খুব অবশ্যই তোমার ফ্যামিলি, মেয়ে, স্বামী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুমি নিজে, কিন্তু তারপরে কাজটা তার পাশাপাশি আছে, সেক্ষেত্রে সেটা থেকে এতটা দূরে, এতটা চেষ্টার পরেও, ভালোবাসার পরেও নিজেকে যে ভালো রাখা তার মধ্যেও, সেটা একটু যদি বলো। মানে কঠিন মনে হয় নাকি নিজের মনকে সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারো? না, আমার কঠিন মনে হয় না। দেখো অভিনয়টা তো আমি ভালোবাসি, আমি যে পর্দাতেই আমাকে কাজ করতে হবে, সিরিয়ালেই অভিনয় করলে আমি ভালো থাকবো, সেটার থেকে আমি নিজেকে উঠিয়ে নিয়েছি। আর সেই কাউন্সিলিংটা আমি মানে করা শুরু করে দিয়েছি, যে ওটাই আমার জীবনের ভালো লাগার সবকিছু না। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমার নিজস্ব কিছু ভালো লাগা খারাপ লাগা রয়েছে, এবং আমার সাথে অনেক মানুষ জড়িয়ে রয়েছে, আমার সন্তান জড়িয়ে রয়েছে, আমার স্বামী জড়িয়ে রয়েছে, আমার বাবা মা জড়িয়ে রয়েছে, অনেক মানুষ আমার সাথে জড়িয়ে রয়েছে। তো আমি ভালো না থাকলে তো তাদের ভালো রাখতে পারবো না। আর আমি যে অভিনয়ে সবসময় কাজ পাবো, র্যান্ডাম পেতেই থাকবো সেটা নয়। আমাদের অভিনেতাদের জীবনে জোয়ার ভাটা তো থাকেই। তো কাজ নেই তার মানে আমি খারাপ থাকবো সেটা নয়। তবে মানে একটা লিমিট, মানে একটা প্রসেসের মধ্যে
থাকলে ভালো হয়, না হলে তো ধারণা থাকলে তো সবই নষ্ট হয়ে যায়। তো এই যে বললাম আমি অডিশন গুলো মানে দিচ্ছি। তুমি অন্তত অডিশনে যেতে পারছো, হ্যাঁ হ্যাঁ ক্র্যাক হ্যাঁ করতে পারছো না সেটা আলাদা, হ্যাঁ হ্যাঁ মানে সেই পথটাই হচ্ছে না হ্যাঁ তুমি হ্যাঁ এবার বলছো। ধরো আমি তো সেটাও পারফর্ম করছি, আমি তো ভাবছি বা আমি অনেক ভিডিওস দেখি এবং কখনো কোনো ওয়ার্কশপ হলে আমি চেষ্টা করি সেই ওয়ার্কশপ গুলো অ্যাটেন্ড করার। তো এইগুলো আমি কিন্তু তার সাথে প্রতিনিয়ত করছি। আর এতদিন এটুকু বুঝে গেছি যে আমি তো কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে নই, আমি কোনো পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ড থেকেই নই যে আমার মাথায় কেউ আমাকে হেল্প করবে। যা করতে হবে নিজেকেই করতে হবে। তো আমাকে যদি কিছু করতেই হয় তো আমাকে সেটা নিজের বলবুতেই করতে হবে, মানে নিজেই প্রডিউস করতে হবে, নিজেই সেইভাবে জিনিসগুলো করতে হবে। তো সেটার জন্য একটু সময় লাগবে। একদম হ্যাঁ, তো সেরকম ভাবনা চিন্তা সেরকম রয়েছে ভাবনা তাহলে। চিন্তাই আমার রয়েছে কি কারোর ভরসায় কিছু হবে না, কেউ আমার জন্য ওই চরিত্রটা এনে দেবে না যেই চরিত্রতে আমি আমি করতে অভিনয় চাই বা করতে আমি চাই। করতে পারবো। হ্যাঁ আমি করতে চাই, ভুলভাল কিছু কেন করব আমি। হ্যাঁ, তো সেটার একটা পরিকল্পনা রয়েছে বাহ। ভবিষ্যতের জন্য। তো সেটাতেই লক্ষ্যটাকে ঠিক রাখতে চাই। আর বাকি তো তার মাঝখান থেকে চলছে প্রচেষ্টা কি যাতে অন্য কিছুতেও কাজ করতে পারে, সেটা দেখা যাক কতটা এবং কি পাশাপাশি হয়। কাজ চলছে, বড় পর্দায় চলছে তোমার। হ্যাঁ, বিজ্ঞাপনের কাজ আমার খুব ভালো বিজ্ঞাপনের কাজ চলে, আমার চলছে। খুব মজা লাগে বিজ্ঞাপনের কাজ করতে। তো সেগুলো প্রতিনিয়ত অডিশন চলে এবং রিসেন্টলি রিলিজও হয়েছে, আবার সামনে শুটিং আছে একটা। তো এটা তো চলছে আর কি। যেহেতু বিভিন্ন ন্যাশনাল ব্র্যান্ডের কাজ তুমি করেছো, মুম্বাইতে তো এটা আছে আমি জানি যে ডাকে, তারপরে অডিশন তুমি দিয়ে পারলে কিনা সেটা হ্যাঁ আলাদা। তো সেক্ষেত্রে এখন মুম্বাই করো না কেন, মানে এই যাতায়াত মেয়েকে সমাজে সেটাও কি খানিকটা হ্যাঁ সমস্যা? একটু অসুবিধা আছে, তবে আমি এটাকে সমস্যা বলবো না। না, মানে হ্যাঁ কাজের হ্যাঁ ক্ষেত্রে দেখো এটা বলছি। তো ওখানে ওরাও আমাকে বলেছে, আমি নিজেও এটা বুঝতে পারি কি ওখানে থেকে যদি আমি এটা রেগুলার করতাম আমার পক্ষে ইজি হতো, জিনিসগুলো একটু তাড়াতাড়ি হলেও হতে পারতো। কিন্তু এখান থেকে বসে সবটা ম্যানেজ করা একটু কঠিন। আর আমি বারবার বলবো যে আমার তার জন্য কোনো মানে আক্ষেপই নেই, আক্ষেপই নেই, একদম আক্ষেপই নেই। মানে আমার সন্তান, আমি তাকে সময় ঠিক দেব। ঠিক ঠিক হ্যাঁ ঠিক। আমি চোখের সামনে তাকে একটা ভালো মানুষ হতে দেখবো, তো এটাও তো কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, তাই না? আর আমি সময় দিতে পারলাম না, সে একটা খুবই অদ্ভুত টাইপের বাচ্চা হলো যে কথা শোনে না, অবাধ্য টাইপের হলো, দিনের শেষে তো আমার লাভ কিছু হলো না। তো আমি চেষ্টা করি এইখান থেকেই যদি সবকিছু ম্যানেজ করা যায়, হয়তো তো ফাস্ট হবে না, তাড়াতাড়ি হবে না, কিন্তু তার মাঝেও যদি সময়টা নষ্ট হয় সেটা আক্ষেপ হবে কি আমি সময় পেয়ে যতটুকু সময় পেয়েছি সেটা ইউটিলাইজ করলাম না, সেটা আক্ষেপ থাকবে। কিন্তু মানে আমার সন্তানের জন্য বা আমার পরিবারের জন্য বা আমার জীবনে অনেক বাঁধন আছে সেগুলোর জন্য ওটা করতে পারলাম না, এই ব্লেম গেমটা আমি কখনোই খেলবো না আর কি। সেটা এটা দারুণ দারুণ কথা বললে। এবং তোমার কাছে মানে তুমি এটা জানো যে কোনটা কোন সময় ধরতে হবে, কোনটা কোন সময় ছাড়তে হবে। দেখো ওরকম তো জানি বলে না, আমার মন তাও যেটা চায় মানে আমি হ্যাঁ সেটা করি। ইম্পর্টেন্স তোমার কাছে হ্যাঁ, কোনটার বেশি সেটা আমি তুমি বোঝো। হ্যাঁ মানে আমি জানি না, আমি শুধু নিজেকে জানি আর আমি জানি আমার কি ভালো লাগছে, আমার কি করা উচিত, ব্যাস সেটা ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। আমি তো সব জেনে আসিনি কি আমাকে কেউ শেখায়ওনি বা কেউ বলেও দেয়নি, কোনো গুরুও নেই আমার মাথার উপরে যে এই গুরুকে আমি ফলো করবো। একদম আমার একদম। আমার ভালো লাগাটা দিয়ে টোটাল ব্যাপারটা আর কি। মানে অঙ্কিতাদির সঙ্গে আমার এত কথা বলা প্রথমবার হচ্ছে বলো। হ্যাঁ কারণ তুমি সবসময় স্টুডিওতে যাও, হ্যাঁ ওখানে গিয়ে স্টুডিওতে না কথা বলা যায় না, সত্যি। চারপাশ থেকে আওয়াজ, একটা শুরু করবো এসে ডাকবে চলো সিন রেডি, তখন কি কথা বলা ওই যায়? কোনো রকমে আর কি হ্যাঁ কোনো করে রকমের মানে কাট মানে কোনো ফিলিংস নেই না। ওটাতে। আজকে আমি সত্যি তোমার সঙ্গে আমার হ্যাঁ, প্রথমবার কাট এরকম একটা হয়েছে। তুমি আমার পলিশ্রী বাড়িতে যাওনি? না ওই বাড়িটাতে না, সাউথে? না এইটাতেই এলাম, এবং এটা দারুণ। ও আচ্ছা, আমার মনে হচ্ছে তুমি বলে আমার ওই বাড়িটাতেও গেছিলে। না আমি এখানেই আসলাম, তোমার বাড়িতে প্রথমবার আমার। আচ্ছা আর কি। আচ্ছা, তাই সাউথের ওই বাড়িটাতে যাওনি? ওকে একদম। তো এইখানে আসলে যাই হোক, তুমি শুরুর কথা একটা বলছিলে অঙ্কিতা, একটু জানবো যে শুরুতে যেহেতু কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড নয়, তুমি কিভাবে আসা, তোমার শুরুটা কিভাবে হলো বা ভালোবাসা কিভাবে শুরু হলো, মানে ভাবলে যে অভিনয়টাই করবো আমি? আমি এখন যে কথাটা বলবো সেটা খুবই কমন, কারণ এত লোকে এই কথাটা বলে দিয়েছে ওটার আর কি? ওই মূল্যটাই চলে গেছে। কিন্তু আমি ছোটবেলা থেকে অভিনেত্রী ও হতে আচ্ছা, চাই। এটা হতেই চাইতেই পারো। এটা এখন মানে আর নেই ওই ব্যাপারটা, তো এটা সত্যি আমি ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছি, ডাক্তার আর ইঞ্জিনিয়ার কিচ্ছু কিচ্ছু হতে না চাইনি। মানে হ্যাঁ আমি এটাই হতে চেয়েছি, খুবই কমন শব্দ এখন সবাই এটা বলে, মানে তার মহত্ব থাকুক যাই না থাকুক, বাট আমার ক্ষেত্রে এটা সত্যি আমি তাই হতে চেয়েছি। আমি অনেক ভুল স্টেপও নিয়েছি তার জন্য, হয়তো স্কুলে পড়তে পড়তে চলে গেছি কারোর কোনো ডিরেক্টর আছে এরকম হয়েছে, আমার বাবা আবার কান ধরে নিয়ে এসছে, গিয়ে বলে এসছে আমার মেয়ে এখন অনেক ছোট, আমার মেয়ে অনেক ছোট, একদম ওর মাথাটা খাবেন না, এইসব বলেছে, নিয়ে চলে এসছে, এগুলো হয়েছে।
আলটিমেটলি আমি গ্রাজুয়েশন, আফটার গ্রাজুয়েশন দেন একটা ইনস্টিটিউটে যাই আর কি, এরকম তখন অনেক আগের না, সেই সময় এরকম ছিল ডান্সিং মডেলিং ইনস্টিটিউট ভর্তি জানি ছোট মোটো সেখানে যাই। তো সেখান থেকে কিছু মানে হয়েছে কিনা জানি না, বাট কিছু অডিশনে পাঠিয়েছিল আর কি, সেখানে কিছু মানুষের সামনে আসি আর কি, অ্যাটলিস্ট ফার্স্ট কানেকশন। হ্যাঁ ওই কানেকশনে কিছু মানুষ আমাকে দেখেন, তারা আবার কারোর কাছে পাঠান, এরকম করে করে প্রথম প্রজেক্ট মেঘের পালক, ওটা ছিল হচ্ছে তোমার অনিরুদ্ধ রয় চৌধুরী আর ওনার ওয়াইফ ইন্দ্রাণী, ওদের হাউস আছে ওপাস বলে, ওদের ওই সিরিয়ালটা ছিল, মানে পিঙ্কের যে ডিরেক্টর টনিদা রাইট, ওনাদের হাউস ছিল ওপাস বলে। তো ওখানে ওনারা ওই সিরিয়ালটা করবেন এবং সাবরনিধি আমাদের ভালো ছিল সত্যি। হ্যাঁ সাবরনিধি প্রথমে আমাকে দেখেন, হ্যাঁ লুকগুলো খুব ভালো, এখন তুমি বললেও মনে পড়লো, তাই আজ জানতাম না খুব ভালো, মানে যে ক্লিপিংস গুলো এখন ইউটিউবে আছে দেখবে, তখন সিরিয়াল গুলো খুব ভালো, ভীষণ ভীষণ ভালো হতো। বলতো না আমরা নিজেরাই স্ক্রিপ্টে চোখে জল চলে আসতো, এরকম অভিনয় করতে গিয়ে তো আরো জল চলে আসতো। আমি তো নতুন ছিলাম, ছাড়ুন মানে অনেক কিছুই জানতাম না, টেকনিক্যাল কিছু জানতাম না, অনেক এনজি ফেনজি দিয়েছি, বকা টকা খেয়েছি, যাই কিন্তু ফার্স্টেই তুমি ভালো মানুষদের হাতে, খুব ভালো টিম, ভালো হাউস, খুব ভালো মানুষদের হাতে পড়েছিলাম। তো সেটা ছিল প্রথম আর কি, ওভাবেই শুরুটা হয়। তারপর তো ওটা খুবই লাকিলি, মানে ধরো আমি জয়েন করার সেই বছরের মধ্যেই ব্যাপারটা হয়ে যায়, মানে আমি 2010 থেকে প্রচেষ্টা করেছি, আর তারপরেই আমার 11তে প্রথম সুযোগ চলে আসে, ফেব্রুয়ারিতে টেলিকাস্ট হয়ে যায়, এইভাবে শুরুটা হয়েছিল। তখন একটা শব্দ ছিল না, তোমার এই কথাটা শুনে মনে পড়লো, এখন ম্যানিফেস্টেশন ভীষণ কমন, হ্যাঁ তখন তুমি সত্যি ছিল, হ্যাঁ আমি কিন্তু আমার খাতার মানে খাতার প্রত্যেকটা পেজে শুরুতে পেছনে অলওয়েজ আমি অটোগ্রাফ দিয়ে যাই, হ্যাঁ ওটাকেই বোধহয় ম্যানিফেস্ট করা বলে। তখন তো এগুলো জানতাম না, মানে আমি তখন তো জানি যে স্টার হয়ে গেলে অটোগ্রাফ দিতে হবে, ছবি টবি সেলফি তো স্বপ্ন, অটোগ্রাফ তো আমি এরকম খাতার ফ্রন্টে পেজে যখন খাতা পেজ দেখতাম এরকম এরকম করে অটোগ্রাফ নিজেকে ওটাই আয়নার সামনে একটু এরকম, হ্যাঁ সারাক্ষণ চোখটা দেখা এক্সপ্রেশন আয়নার সামনে, তখন তো মধ্যবিত্ত পরিবার, আলমারির মধ্যেই আয়না লাগানো থাকতো সারাক্ষণ ওখানে। একদিন তো এরকম হয়েছে, আমার কাকিমা ভেবেছে আমি সত্যিই কাঁদছি, আমাকে সে আড়ালে ডেকে নিয়ে বলছে কি হয়েছে মনা তুমি বলো, তুমি আমি দেখেছি তুমি কাঁদছিলে। আমি এবার কি বলি যে ওটা আমি একদিন পাঠ করছিলাম, এরকম ফানি রিজন আছে, দারুণ মন থেকে চাওয়া, আমরা বাচপানা যাকে বলে খুব ছিল। ভালো তো ভালো, মানে এইটাই তো দরকার, এই যে এবং সেটা তুমি পেলে, যখন পেলে এই আনন্দ বাবা সত্যি দারুণ দারুণ আনন্দ সেই প্রথম। আমি যেটা এক্ষুনি আর কি দেখলাম চোখের সামনে, যে তুমি যেটা হয় যে আমার মানে মায়েদের একটা দেখবে অনেক সময় রাগ হয়, ভীষণ স্বাভাবিক, মানে অনেকটা দায়িত্ব তো, এবং ভালো লাগারই দায়িত্বটা অবশ্যই, বিরক্তি আসে, আমি এক্ষুনি জিজ্ঞাসাও করছিলাম, তোমার মধ্যে সেটা আসেই না, মানে একটু মানে যদিও আমি খুব কম সময় দেখছি তবুও মানে আমি দেখছিলাম, এবং তাও তুমি নাই বলতে পারো, মানে আমার আসেই না, কিন্তু যদি আসে সেটা শুধু আমারই আসে, আমার পরিবারের কারোর আসে না, একটু হলেও যদি আসে, মানে সেটা যদি বলি আর কি, মানে ওকে যদি কেউ বকে সেটা আমিই বকি, মানে আমার হাজবেন্ডও বকে না, আমার ইনলজরাও বকে না, আমার প্যারেন্টসরা তো ছেড়েই দাও, কেউ বকে না। তো আমি ভেবেছি একজনকে তো থাকতে হবে না যে একটু বকা, একটুখানি স্ট্রিক্ট থাকবে, মানে আমাকে কিন্তু ওই জন্য একটু ভয়ও পায়, কি আমি জানি যে মা যতটা আবদার রাখছে এদিক থেকে এদিক হলে মা দেবে আমার পাছাতে একটা ঠাস করে। এটা ঠিক আছে, এটা দাও, কিন্তু তোমার সাথে বন্ধুত্বটা খুব ভালো। হ্যাঁ 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 আমাদের সবার সাথে, মানে শুধু আমার না, আমাদের পরিবারের প্রত্যেকের সাথে বন্ধুত্ব খুব ভালো, সেভাবেই বাচ্চাকে ট্রিট করি, মানে মানে একটা আলাদা মানুষের সাথে যেভাবে আমরা বসে গল্প করতে পারি, যে তোমার সাথে গল্প করছি বা কেউ এলে যে গল্প, ওর সাথে আমরা তাই করি, একদম ওদের অ্যালাউ করতে মানে করা উচিত সব জায়গায়, মানে তো প্রশ্নের শেষ নেই, কত প্রশ্ন যে করে, বাবা একটা পরে তো নিজেই উত্তর হারিয়ে ফেলি, কত উত্তর দেব, কিন্তু ওই যে প্রশ্ন উত্তর দিতে হয় করে সবকিছুতে একটা কিউরিওসিটি, এটা তো হবে, এটা ভালো, ঠিক আছে। তবে একটা কথা, যে তুমি বললে বাড়ির সবাই আরো শান্ত, আরো মানে আমি বলছিলাম, তুমি কি এই কারণে এই এত কুল এত কাম আরো হয়ে যাচ্ছ তিনজন, আরো ভালো ছিলামই না, আমি তো বড় আরো বেশি ছিলাম জানি না, সেটা বোধহয় বাড়ির লোকেদের জন্য না, মানে বয়স বাড়ছে, মেন্টাল পিসটা খুব দরকার, তুমি দেখবে অঙ্কিতা বয়স বাড়ছে না, বয়স একই, আমি তোমাকে দেখে আমি এই 1.5 বছর পর আমার এর সঙ্গে দেখা হচ্ছে, অঙ্কিতাদের সঙ্গে অসম্ভব সেম আছো তুমি গো, অসম্ভব। বয়স বাড়ছে বলে বোধহয় একটু মাথা ঠান্ডা, তোমার পোর্টফোলিও দরকার নেই, 3 বছর আগে যা ছিলে
তখন বলতে খুব সিরিয়াস কথা হচ্ছিল, বলতে ভুলে গেছিলাম একই আছো আগে। কিন্তু না, সত্যি মেন্টাল পিসটা খুব প্রয়োজন, যেটা বোধহয় তোমার আমাদের সবার আছে। প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন। হ্যাঁ, আমি শুধু ওই চর্চায় থাকি যে যাতে যাই হয়ে যায়। একটা সময় আমারও ছিল না মেন্টাল পিস, মানে তাড়াতাড়ি রেগে যেতাম, রিয়াক্ট করতাম, আমারও ছিল না। আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করে 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 এখন এসছে বাহ। ব্যাপারটা ঠিক। মানে সবকিছুর মধ্যে আমি শেষ করবো, আর বেশি সময় নেবো না, সবকিছুর মধ্যে অঙ্কিতার জন্য একটা সময় তোমার আছে, তাই তো? সব মা, মেয়ে, স্ত্রী, অভিনেত্রী সবকিছু ছাড়াও আমি নিজে, সেটার জন্য সময়টা নিশ্চয়ই আছে তোমার। আমি এই ব্যাপারে একটা কথা বলবো। হ্যাঁ। আমি আজকাল সোশ্যাল মিডিয়া দেখি সবাই এটা নিয়ে খুব অ্যাওয়ারনেস আর কি একটা Self love. সেলফ লাভ, একটা নিজের সময়, হ্যাঁ একটা কিছু বেছে রাখা উচিত। এই তুমি প্র্যাকটিস করার কথা বললে, ওটাই আমার ট্রাস্ট মি অর্পিতা, আমার এরকম নেই, একদম একদম নেই। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না তাতে, মানে নিজের ওরকম সময় নেই। মানে আমার বাচ্চার এই যে নেই বাড়িতে কেউ, বা আমার, ঠিক আছে সবাই বলবে যে আমার বাচ্চার কোনো ল্যানি নেই জন্মানোর পর থেকে, ঠিক আছে। অভিনয় করতে তখন হ্যাঁ আমি একাই করতাম, যখন সিরিয়াল করতাম আমার শাশুড়ি মা দেখতেন। আচ্ছা আচ্ছা, আমার শাশুড়ি মা যখন এই যে এখন ওরা নেই বাড়িতে, আমি তো করছি পুরোটা, মানে ঘুম থেকে ওঠার পর ব্রাশ। আর আমার মেয়ে ভীষণ, এই যে বললে ভালো, কিন্তু একা একা কিচ্ছু করে না। মানে ওকে ব্রাশটাও আমাকে করিয়ে দিতে হয়, ওকে টাং ক্লিনটাও আমাকে করাতে হয়, বাকি ছোট ছোট যাবতীয় যা আছে, জামাটাও পরিয়ে দিতে হয়, প্যান্টটাও পরিয়ে দিতে হয়। 5 বছর বয়স, ঠিক আছে, সব আমাকে করিয়ে দিতে হয়। ও একা করে না, পারলেও করে না, এমন না যে পারে না, ও পারলেও করবে না, ওর একটা আবদার, মা করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি সবগুলো করি, এবং সারাদিনে কোথায় সময়, মানে ওর পেছনেই তো চলে যায়। সকালে স্কুলে থাকে, স্কুলে দিয়ে আসা, স্কুল থেকে আনা, হ্যাঁ যাবতীয় আমি বা কিছুতে না, হ্যাঁ না, নিজে গিয়ে দিয়ে আসা, এবং সবটা আমি করি। তারপরে এখন শুধু রান্নার একটা লোক আছে, যিনি সকালে আসেন, রান্না করে দিয়ে বিকেলবেলা চলে যান। তারপরে আমরা একাই থাকি। ঘর গোছানো, আমি এটাই ভাবছিলাম, মানে ঘর গোছানো, হ্যাঁ পুরো ঘরটা গোছানো আমার ভালো লাগে। তো তারপরে যদি তুমি বলো আমার নিজের একটা সময় যেখানে বসে জানলা দেখতে দেখতে কফি খাবো, ওরকম কোনো স্পেসিফিক কিছু নেই। কিন্তু আমি কি তাই বলে করি না? আমি করি, কিন্তু মানে সবটা করিয়ে যখন দেখলাম এখন কিছু এই মুহূর্তে করার নেই, সেই সময়টাই আমি নিজের জন্য, মানে ওই তার মাঝখানে যদি আমার মেয়ে ভীষণ কথা বলে, তার মাঝখানে এসে ও যদি গল্প জুড়ে দেয়, আমি কি বলবো আমার এখন নিজস্ব সময় আগে, গো টু ইউর রুম, আমি এখন আমার সেলফ টাইম কাটাচ্ছি, আমি তো বলতে পারবো না। আর যাদের বাচ্চা আছে ছোট, সেই সমস্ত মায়েরা তো জানে যে মানে বাচ্চাকে কিভাবে সময় দিতে হয়, কিভাবে সময় দিতে হয়। কেউ নেই লাইক, মানে যখন শাশুড়ি থাকেন, এবং আমার শাশুড়ি খুবই শান্তশিষ্ট, খুব যে কথা বলে বা সময় দেয়, কিন্তু উনি মানে আমি আমার অ্যাবসেন্টে উনি সকাল থেকে ওকে খাওয়ানো, স্নান করানো উনিই করেন। আবার যখন আমার মনে হয় আমি করাই আর কি, ওই যে হেল্পটুকু করেন, সেইটুকু টাইমে যদি আমি কিছু কাজ করে থাকি, সেটা বলতে পারো কি আমি, মানে আমি ব্লেসড কি আমি পাচ্ছি, অনেকে তো সেটাও পায় না। সেই তো সেটা যা হয়, কিন্তু এই যে আলাদা করে, এই যে তোমার প্রশ্নটা, আলাদা করে কি করে নিজের জন্য সময় বের করো, আমি সেই চেষ্টাটাই কখনো করি না। তোমার মধ্যে এগুলোর মধ্যেই তোমার সেলফ লাভ। হ্যাঁ, কারণ আমি প্রত্যেকটা কাজই ভালোবেসে করছি। আমি আমার বাচ্চাকে পটি খাওয়ানো থেকে শুরু করে, আমি আমার বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে গরম জলটা খাওয়ানো থেকে শুরু করে আমার ভালো লাগছে, এবং আমার ঘর সাজাতে ভালো লাগছে। আমি যে অডিশনে নিজের পোর্টফোলিও পাঠালাম, কারোর সাথে চ্যাট করলাম, আমার ভালো লাগছে। এইটাই তোমার সেলফ লাভ, মানে আলাদা করে সবসময় সেটা নয় তো। আমি দেখি বিভিন্ন ভিডিও, সব হয়তো আলাদা আলাদা করে ভাবে আমি এইটুকু সময় কাজ করবো, এইটুকু সময় নিজেকে দেবো, এইটুকু সময় বই পড়বো, ওরকম আমি স্পেসিফিক আমার এই টাইম বাজেছে এখনই বই পড়তে হবে, আজকে বইটা পড়তে পারলাম না, আমার এরকম মনেই হয় না একদম। মানে আমার কাছে আমার কাজটা আমার সেলফ লাভ অনেকটা, জানো তো। আমার তোমার সঙ্গে সেই যে গল্প করে খানিকটা, এই যে গল্প করছি, আমার কিন্তু অনেক স্ট্রেস চলে যাচ্ছে। একদম, এই যে গল্প করলাম, আমি ফিল করছি না কি আমার সামনে তুমি একটা ক্যামেরা অন করে রেখেছো, আমরা যে একটা ইন্টারভিউ দিচ্ছি, না আমার আজকে রাত্রে গিয়ে মনে হবে যে আজকে মন খুলে কারোর সাথে আমি গল্প করতে পারি। আমিও মানে অনেক দিন পর, মানে এইটা আমি ফিল করলাম তো প্রথমবার তোমার সঙ্গে আমার এইভাবে কনভারসেশন। হ্যাঁ, কারণ আমার এত গল্প করা হয়ে ওঠে না কারোর সাথে, আমি কারোর সময়ই পাই না। মানে আমার হাজবেন্ড প্রচন্ড ব্যস্ত থাকে, যে এখন তুমি দেখছো নেই, আমাদের এখানে একটা অফিস আছে, আমি একটু পরেই যাবো। তুমিও? হ্যাঁ, আমি ওকে চেষ্টা করি একটু হেল্প করার, মানে এই যেমন আজকেই কালকে রাতে আমাকে বলেছে যে আমি ওর কাজ রিলেটেড একটা কিছু ভিডিও বানাবে অফিসে, তো আমি যাতে একটু ব্যাকড্রপটা গুছিয়ে দিই, কি কি লাগবে সেই জিনিসপত্র কিনে যাতে একটু ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে দিই, তাহলে ও ভিডিওটা করতে পারবে। তো আমার দেরির জন্য দেরি না সত্যি বলছি, সেটার জন্য আমাকে একবার অফিসে যেতে হবে, কেউ ব্যাকড্রপটা চেক করে আমাকে 2 দিনের মধ্যে ওই ব্যাকগ্রাউন্ডটা রেডি করে দিতে হবে, যাতে ও তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে ওর কাজে ইউজ করতে পারে। বাহ। তো সেটার জন্য আমি বলছিলাম ঠিক আছে আমি ইন্টারভিউটার পর যাবো, তো এই লেট হয়ে গেছে, নিজেরই কাজ কোনো ব্যাপার না হয়,
তো এটাও করতে আমি এখন আবার যাবো। আর আটকাবো না, তবে না, সত্যি it's আমার okay. খুব ভালো লাগলো, এবং এটাই ভালো লাগলো যে সকলেই আমরা ভাবি যে আমরা মানে অনেকেই ভাবনা চিন্তা এটা আছে যে ভালোবাসা কোনটা, কোনটা প্রায়োরিটিজ, এটা অনেক সময় বোঝেন না মানুষেরা, বুঝতে পারেন না। আমরা এখন এই সময় প্রচন্ড খেটে থাকি কনফিউজড জীবনে, তা বোধ হয় নয় সকলে, তাই না? অনেকেই ভালো আছেন যেমনটা আছেন, অনেকেই ভালো যেভাবে আছে, ভালো আছেন। মানুষ আছে, নাহলে পৃথিবীটা সুন্দর থাকতো ঠিক, না। আমরা ঠিক, যদি ভাবি ঠিক, যে ঠিক। সবই সেম, সবই স্বার্থপর, বিশ্বাস করুন সবাই নয়, তাহলে সুন্দর হতোই না পৃথিবীটা। পৃথিবীটা খুবই খারাপ হতো। ঠিক, কম অঙ্কিতা সংখ্যক দি। হয়তো মানুষ ভালো, সবকিছু ভালো আছে, তাদের জন্যই পৃথিবী সুন্দর, তাদের জন্যই আমাদের চারপাশ সুন্দর। একদম। থ্যাংক ইউ সো মাচ। শেষ করবো, কিন্তু শেষে একটা মানে ইন্টারভিউটার মাঝে একটা জায়গায় একটু মন খারাপ আমারও হয়েছিল, তোমারও বলতে বলতে কাজের জায়গাটা, কিন্তু আমি দেখলাম এই খারাপ লাগাটা তুমি খুব বেশি গুরুত্ব দাও না জীবনে। ইন্টারভিউতেও আমি সেটা দেখলাম, জীবনে তো বোধহয় নয়, খুব বেশি রাখতে দাও না, না? কি হবে খারাপ লাগা রেখে? সময়ে খারাপ লাগে মানুষ। আমি আমি আমার তো প্রচন্ড এফেক্ট করে, মানে আমি যেরকম ধরনের মানুষ, আমাকে যদি আজকে সোশ্যাল মিডিয়া ট্রোল করা হয়, আমি তো মনে হয় ডিপ্রেশনে চলে যাব। মানে আমার এতটা লেভেলের আমার ইয়ে থাকে, ইগনোর সেটা করতে পারবে না। আমি চট করে ইগনোর করতে পারি না। কিন্তু আমি চেষ্টা করতে থাকবো ওখান থেকে বেরোনোর। এবং আমি ওই যে ওই ব্যাপারটা আমার মধ্যে নেই, যা হচ্ছে হচ্ছে, আমার আই ডোন্ট কেয়ার টাইপের যে একটা অ্যাটিটিউড আছে না এখনকার জেনারেশনের মধ্যে, খুব ভালোভাবে আমার লাইফ, আমার চয়েস, আমার মাউথ, আমি যা খুশি বলছি, আমার প্রোফাইল আমি যা খুশি লিখছি, এইটাও আমার মধ্যে নেই। মানে আমি পারবোই না লাইক যে যা খুশি একটা লিখে দিলাম, যা খুশি বলে দিলাম, যা খুশি করে দিলাম, এবং আমাকে নিয়ে কেউ যা খুশি বলে দিল সেটাও তুমি আমাকে অ্যাকসেপ্ট করা। আমাকে এফেক্ট করে ভাই। দুতরফ আমি মানে এজন্য বলতে পারবো না, আমি সবসময় accept করবো। খুবই মানে নিজেকে সংযত রাখি কি আমি যাতে এমন কিছু না করে ফেলি যেখানে আমাকে শুনতে হয়। বাপরে, এটা আমার একটা ডেঞ্জার জায়গা, মানে সেখানটা কেউ ঘাটলে আমি তো ঘাটি, এবং তাকে আমি ছাড়বো না অবভিয়াসলি, তারও কপালে শনি থাকবে, কিন্তু কিন্তু মানে আমাকে ওই জোনটাতে যাতে যেতে না হয়, সেটা আমার পুরো চেষ্টা থাকে যাতে আমাকে ওই এমন জোনে যেতে না হয় যে আমি তাকে একদম ব্লোন করে দেবো আর কি, মানে একদম ইয়ে করে দেবো। খুব সতর্ক থাকো তার মানে। খুব সতর্ক, কারণ ওটা আমার মানে কষ্ট, একদম ইয়ে পয়েন্ট কি, একদম কেউ যাতে না করে। এটা ঠিক 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 না। তুমি দেখবে আমাকে এই জন্য কোনো খারাপ মন্তব্য বা খারাপ কিছু কিন্তু শুনেও নি কখনো, শুনবে না, বিকজ আমি খুব ভাবে সচেতন ভাবে সেটাকে হ্যান্ডেল করি। এবং সচেতন ভাবে আমি এরকম, মানে আমি বুঝতে পেরেছি আমি ওটা করে আমি নিজেকে লুকোচ্ছি, প্রিটেন্ড করছি। হ্যাঁ, আমি কষ্ট হয় সেটা প্রকাশ করো, তোমার রাগ হয় সেটাও তুমি, হ্যাঁ, কিন্তু সোশ্যাল মিডিয়া লিখে পারো না, বা কাউকে চারটে কথা বলে না, আমি নিজের মধ্যে ওটাকে কাউন্সিলিং করিয়ে নিই। বুঝতে পেরেছি। আরেকজন ওই দিক থেকে এসছেন, একটুখানি উঁকি মেরে চলে গেছেন, বুঝতে পেরেছি। অনেকক্ষণ ধরে মাকে আসলে, আচ্ছা আমি দিচ্ছি, অনেকক্ষণ মাকে আমরা আটকে রেখেছি, আর নয়। থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতাদি। তবে সব ভালো হোক, যার শেষ ভালো তার সব ভালো, শেষটা তুমি ভালোভাবে করলে, তাই জন্যই সব ভালো হোক এবং নতুন কাজ শুরু হোক, এটাই আমরা চাই। আমি নিজের জায়গাতে আরো কাজ করতে চাই, একদম। আমি চাই ওটিটিতে যাতে কাজ শুরু করতে পারি। এখনো ওটিটিতে আমার ব্রেক হয়নি। ও, ওটিটিতে হয়নি না? এখনো ওটিটিতে ব্রেক হয়নি, খুব চেষ্টা করছি, কিছুতেই কেউ 2026টাই এই সুখবরটা দেখি আমরা পাই কিনা। প্রে করো যেন ওটিটিতে একদম মানে সুযোগ পাই ভালো চরিত্রে। তুমি ছোটবেলা থেকে ম্যানিফেস্ট করতে শিখেছো, তো সেটা আবার কাজের আমি ম্যানিফেস্ট হিসেবে ম্যানিফেস্ট করব না, মানে এটা তুমি চেয়েটা ঠিক হয়ে যাবে, ভাবিয়ে রাখতে হবে। একদম একদম হবেই হবে। এবং পরিবার কাজ সব নিয়ে তুমি ভালো থাকো। খুব ভালো লাগলো অর্পিতা, অনেকদিন পর একটা মন খোলা আড্ডা দিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অঙ্কিতাদি শেষ করবো, শেষে দর্শকদের, তোমার দর্শকদের, তোমার যারা খুব ভালোবাসেন, ভালোবেসে এসছেন, কি বলবে তাদের? আমি তাদের বলবো থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, খুবই কম কাজে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, তবে একদম দুঃখ পাবেন না, হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। আর অবশ্যই অর্পিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এখানে কিন্তু আমাদেরই শুধু দেখতে পারবে। একদম একদম, চটপট অর্পিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। অর্পিতা খুব ভালো ভালো ভিডিও আনে, খুব ভালো মেয়ে, আমার সাথে খুব বন্ধুত্ব সুলভ সম্পর্ক। প্লিজ ওর চ্যানেল, ওর পাশে তো সবসময় থাকবে, এবং অবশ্যই অঙ্কিতাদির পাশে তো আছেন এবং সবসময় থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অঙ্কিতাদি।